দেখতে দেখতে কোরবানি ঈদ কিন্তু চলে আসলো। আজকে পবিত্র হজের দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসার নিচে অনেকগুলো গরু কেনা হয়েছে। এই যে দেখেন গরুগুলো। আর আমরা কিন্তু গ্রামের বাড়িতে ঈদ করতে যাব চাঁদরাতে, সবাই দোয়া করবেন। এখানে আমি রুটিগুলো হাফ সেঁকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর দুপুরের আয়োজনে চলে আসলাম। আজকে আমি ঢেঁড়স ভাজি করব, সেই সাথে পাতলা মশারির ডাল করব, আর শসা দিয়ে নারিকেল দিয়ে কাতল মাছ রান্না করব। তাই আমি শসাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অন্য সাইডে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। কোন কোন আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে শুরু করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আপনাদের সাহায্য ছাড়া আমি আমার চ্যানেলকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করবেন। এখানে আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় প্রেসার কুকারে ডাল রান্না করি, কারণ আমার কাছে মনে হয় গ্যাস সাশ্রয়ী একটা জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে কিন্তু ডাল রান্না করলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আর এইভাবে প্রেসার কুকারে ডাল রান্না করলে হয়তো 10-15 মিনিট, এর চেয়ে একটুও টাইম বেশি লাগবে না। টোটাল সব মিলিয়ে বাগার দেওয়া থেকে শুরু করে সব কিছু মিলিয়ে টোটাল 15 মিনিট আমি ধরে রেখেছি। আর যদি আপনি পাতিলে রান্না করেন তাহলে প্রায় মনে হয় 1 ঘন্টা হয়ে যাবে ভালো করে সিদ্ধ হতে। মশারি ডালটা ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগে না। আর এই যে দেখেন আমার প্রেসার কুকারে শীষ চলে এসেছে। আর এই সাইডে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে আসছে। এখন লাস্ট ফিনিশিংয়ের পালা। আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন আমি ভাজিটা একটা বাটিতে নিয়ে নিব। ঢেঁড়স ভাজি খেতে আমার বাচ্চারা পছন্দ করে। আর গ্রামের বাড়িতে যাব, সেজন্য বাসার টুকটাক যে সবজিগুলো আছে সেগুলো খেয়ে শেষ করে নিচ্ছি। আর দেখেন আমি কিন্তু তরকারিতে সবসময় গরম পানি দেই। আমি গরম পানির জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এভাবে সবসময় গরম পানি দিয়ে তরকারিটা রান্না করি। ডালের ফোড়নের জন্য আমি যেই পাতিলে ডাল নিব সেই পাতিলে আমি ফোড়নের জন্য তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব সময় এভাবে প্রেসার কুকারে ডাল রান্না করি। আর আমার ডালের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও খুব মজা হয়েছে। নিজের প্রশংসা নিজে আর করব না। এখন আমি প্রেসার কুকার থেকে ডালটা পাতিলে ঢেলে দিচ্ছি। আমার প্রিয় আপুরা, কে কোথায় ঈদ করবেন প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে ঈদ করব। তাই চাঁদরাতে আপনাদের ভাইয়া দোকান বন্ধ করে তারপরে আমরা একসাথে চাঁদপুর যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি এবং ঈদ শেষ করে আবার সুন্দর মতো নিজের বাসস্থানে এসে পৌঁছাতে পারি। আমি কিন্তু ডালে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি শসার জন্য পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা চাঁদপুরের মানুষ, আমরা নারিকেল তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করি। আমরা কিন্তু বাইলা মাছে, তারপর বরবটি, শসা, ধুন্দুল এগুলাতে কিন্তু খুব বেশি নারিকেল দিতে পছন্দ করি। আমার আপুরা কোথায় কোথায় ঈদ করবেন প্লিজ ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন কে কোথায় ঈদ করবেন। আর এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল উপরে বেশি এসছে। এখন আমি শসাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শসা তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করি। আমার আপুরা কে কোথায় ঈদ করবেন প্লিজ ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সবাই সহি সালামতে ঈদ শেষ করে আবার নিজের পরিবারে ফিরে আসুন, নিজের বাসায় ফিরে আসুন, সেই দোয়াই রইল। আর এই যে দেখেন আমার শসা তরকারির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।